হাই। তো আজকে আমরা চলে এসেছি একটা নতুন ব্লগে। তো তোমরা আজকে আমরা যাচ্ছি হচ্ছে ইয়েতে একজনের বার্থডেতে, একটা বনুর বার্থডেতে। আর সেই বনুটাকে তোমরা ভিডিওতে দেখলে অবশ্যই চিনতে পারবে, কারণ ওকে বেশিরভাগ ব্লগে ওদের বাড়িতে কালী পুজো হয়েছে বললেই জানতে পারবে। তো ওদের বাড়িতে আমরা গিয়েছি, মানে ব্লগ করা আছে, তো আমাদের চ্যানেলে আছে সেটা। তো এবার আমরা রেডি হয়ে সেজে গুজে যাচ্ছি। এই যে সেজে গুজে একদম ও আমার বাড়িতে এসেছিল, আমার বাড়ি থেকে রেডি হয়েছে, আর আমাদের বাড়ি থেকে একটুখানি, তো আমরা দুজন হেঁটে হেঁটে যাচ্ছি এবার। আর আজকের ওয়েদারটা ঠিক মেঘলা করে আছে, কিন্তু কেমন যেন গরম গরম, গরম করে থাকে। মেঘলা হয়ে থাকলে এরকমই হয়। তো চলো যাওয়া যাক। আমাদেরকে সকাল সকাল আসতে বলেছে, আর কিন্তু আমরা একটু দেরি হয়ে গেছে, তাও দেরি হয়ে গেছে। হ্যাঁ ওইটাই। গেটটা খোল। চ চ তুই ধর একটু, ধর। এই যে চলে এসছে, সুন্দর লাগে। হ্যাঁ 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 হচ্ছে রান্না, সেই রান্না হচ্ছে। এই যে পুচকি বসে আছে এখানে। আসার সঙ্গে সঙ্গে এত সুন্দর একটা ফুল দিয়ে দিয়েছে। কি ফুল জানে এটা বলো? কি ফুল বলে জানো? এখানে বেলুন সাজানো চলছে, মানে বেলুনগুলোকে ফাটিয়ে দেওয়ার প্ল্যানে আছিস? না, আমি বেলুন ফাটাতে খুবই ভয় পাই। তোর কাছে কি? তো ওকে জামা পরানো হচ্ছে, দেখি। ও এখনো পরানো হয়নি। তো কি জামা পরানো হচ্ছে, এসে একটু চুল ফুলগুলো গুটিয়ে নিয়েছে, এবার হচ্ছে ওদের সাজানোর পালা, তাই তো? তো এই যে কেমন লাগছে? এই যে বার্থডে গার্লের ড্রেস দেখা একটু। বাহ কি সুন্দর, দারুণ সুন্দর, মানে ড্রেসটা খুবই সুন্দর লাগছে। তাই খুবই সুন্দর ড্রেস। আর এরা দুজন সেম ড্রেস পরেছে, পাশাপাশি তারা সেম ড্রেস পরেছে, কালার আলাদা। রানীরও আছে, কিন্তু রানী তো বার্থডে, অবভিয়াসলি তো বার্থডে ড্রেসে একটা পরবে। বার্থডে গার্লের বুনুকে, মানে আমাদের ছোট্ট অবন্তিকাকে এখন রেডি করা হচ্ছে। আমাদের আমি একটু নেচে দিয়েছি, কিন্তু পেছন থেকে দেখো পুরো পুরো কোরিয়া, পুরো কোরিয়ার বাচ্চা। কোরিয়ান থেকে এসেছে। এটাও একটা অবন্তিকা আর এটাও একটা অবন্তিকা, তাই না মাম্মা? তাই তো। বার্থডে গার্লের এখন সাজানো হচ্ছে, হেয়ার স্টাইলটা হচ্ছে। এদিকে ঘোরো, এদিকে ডান দিকে। একটু হেঁটে আয়।
গোছাচ্ছে এখন সাজানোর পর, আর এখানে এ মানে নেচেই যাচ্ছে ফুল নিয়ে। ঝাঁটাটা কোথায়? বেলুন লাগানো হচ্ছে লাভ শেপে, লাভ এখানটা দেখা দিলে তাহলে ব্যাপারটা বোঝা যাবে। তো আমরা তো খুবই আস্তে আস্তে আর গল্প করতে করতে মজা করতে করতে এগুলো সাজাচ্ছিলাম, কিন্তু ওখানে সবাই তাড়া দিচ্ছিল যে এবার তাড়াতাড়ি কর, তোরা কতক্ষণ ধরে সাজাবি। তাই জন্য তাড়াতাড়ি করে কোনো রকম মানে করেছি আর কি। এবার লাভ শেপটা এতটা বাজে, মানে কি জানি কেমন লাগছে, ক্যামেরাতে তো খুবই বাজে লাগছে, কিন্তু সামনাসামনি মোটামুটি ভালোই লাগছিল। আরে ওর হাতে ওকে নিয়ে, আরে আমাকে নিয়ে কি করবে? কি বলছিস? জিনিস চলে এসছে, সমস্ত কিছু, কেক রেডি, বার্থডে গালো রেডি, কিন্তু আমরা রেডি হলেও কি হবে, মা সকাল থেকেই রেডি হয়ে বসে আছি, কিন্তু এখনো বড়রা রেডি হয়নি, এটাই হলো সব থেকে বড় কথা। বড়রা রেডি হবেও না, কি হবে না রেডি। পেছন পর একটু পেছন পর। বাবা আমার পিছনে হাত। আসো দরজাটা বার্থডে গার্ল রানী, থ্যাংক ইউ। ফোকাস নেবে না, বাজে হলো হয়তো। হাসো। করেছি ঠিক দেবো, আগিয়ে যাবো। দাদা এদিকে দেখো, ওদিকে দেখলেই শুধু হবে না। তারপরে এখানে সবার আশীর্বাদ পর্ব চলছিল, একের পর এক আশীর্বাদ করে নিচ্ছিল সবাই। আর এই মুহূর্তগুলো খুবই সুন্দর, খুবই একটা মেমোরেবল। আর এই ভিডিওগুলো করেছিলাম বলে ব্লগে রয়ে যাবে এই মুহূর্তগুলো চিরকাল। আশীর্বাদ ও চলছে। এদিকে একটু তাকাও বৌদি। বৌদি কেউ এদিকে তাকায়নি, কেউ না। তারপর এখানে সব থেকে ছোট সদস্য তার দিদিকে আশীর্বাদ করছে, আর দেখতে এতটা কিউট লাগছে, দেখতে মানে খুবই সুন্দর লাগছিল দেখতে ওদের দুজনকে। এটা ভালো করেছে, আলাদা আলাদা সবার জন্য, তো গুলিয়ে যাবে। দুজনের এক, ও মনে হয় গোল্ডেন, ওটা পছন্দ করেছে। এ পুচকি তুই একটু আগিয়ে আয়, এদের দাঁড়াতে দাঁড়াতেই হয়ে গেল। চলে বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার রানী, হ্যাপি বার্থডে টু ইউ। আস্তে
লিপস্টিক এদিকে আয়। তো কেক ঠেক কাটা হয়ে গেছে, মুখটা কেমন লাগছে? এতক্ষণ ধরে ওদেরকে সাজালি ইয়ে করলে মুখটা কেমন লাগবে? আর এই সুন্দর গিফটটা তার বাবা আর মা দিয়েছে, কি সুন্দর না? আর শুধু দিদিকেই না, দুই বোনকেও দিয়েছে, তোমরা তো সেটা দেখতেই পারলে। এই সবাই তো দেখবে তো ফ্যান ফলোয়ার্স বাড়বে। তোমার ভাল লেগেছে? তোমার ভাল লেগেছে? আমরা ক্লান্ত হয়ে গেছি, তাই তো? বর্ষা খিদে পেয়েছে? আমাদের শুধু পাতা পড়ে গেছে আর এই যে জল ভরা হচ্ছে। একদম জল খেয়ে নে। দেখতে দেখতে বেজে গেছিল দুপুর 3টেরও পর হয়ে গেছিল, আর আমাদের প্রচুর খিদে পেয়ে গেছিল। সামনে এরকম জুরজুরে রাইস আর চিকেন কষা ঝাল ঝাল, উফ দারুণ, মানে গন্ধতেই মনে হচ্ছে অর্ধেক পেট ভরে গেছিল। আর আমরা তো তাড়াতাড়ি করে খাওয়া শুরু করে দিয়েছিলাম, আর আমরা একবার না দুবার করে নিয়েছি, এতটা টেস্টি হয়েছিল। আর রান্নাটা অবভিয়াসলি বৌদি করেছিল, আর তাই জন্য আরও সুন্দর খেতে হয়েছিল। চাটনি, পাঁপড়, আর এ তো দুটো পাঁপড়। আর আমরা এতটাই খেয়ে নিয়েছিলাম, আর পেটে জায়গা ছিল না। দাদা বৌদি জোর করে বলছিল একটু অন্তত পায়েস নে, তাই জন্য অল্প করে পায়েস নিয়ে নিয়েছিলাম। বেলুন তো বেলুন নিয়ে এখন বাড়ি চলে আমরা বেলুন নিয়ে বাড়ি চলে একদম। তো আজকের ব্লগটা আমাদের এই পর্যন্ত। তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, আর এরকম যদি ব্লগ পেতে চাও তাহলে অবশ্যই নিচের বেল আইকনটা আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। তো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে সুন্দর একটা মিষ্টি ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। তুই কিছু বললি না? See you again on a pretty vlog. Bye bye.